কুত্তা বিলাই সেখানে কেনা যায়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, গোটা বাংলায়, গোটা বাংলার মানুষদেরকে শুনিয়ে বলতে চাই, গোটা বাংলার যুবকদেরকে শুনিয়ে বলতে চাই, টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে মানুষের মাথা কেনা যায় না, টাকা দিয়ে মানুষের ব্যক্তিত্ব কিনা যায় না, টাকা দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিনা যায় না, টাকা দিয়ে কুত্তা বিলাই কিনা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশে টাকা দিয়ে কোনো মানুষ কেনা যাবে না। যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা নিজেদের অস্তিত্বের দিকে তাকাও, সে আয়নার দিকে গিয়ে তাকাও, তোমার কপালের দিকে তাকাও, তোমার হাতের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, তোমার গোটা শরীরের দিকে তাকিয়ে দেখো। তুমি তো সেই যুবক যে একা দাঁড়িয়ে সব কিছু ভেঙে চুরমার করে দিতে পারবা, যে একা দাঁড়িয়ে সমাজ পরিবর্তন করতে পারবা, যে একা দাঁড়িয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারবা, যে একা দাঁড়িয়ে সমস্ত অন্যায় অবিচারকে ভাসিয়ে দিতে পারবা। তোমাকে কেন টাকার মাধ্যমে কিনে নিয়ে যায়? তুমি কেন অন্যায়ের পিছনে গিয়ে স্লোগান দাও? আমি তোমাকে বলতে চাই, তোমার আমার পিছনে আসার দরকার নাই, তোমার আমার সাথে এসে স্লোগান দেওয়ার দরকার নাই। আমি শুধু তোমাকে এতটুকু বলতে চাই, কেন 500 টাকায় তোমাকে পাওয়া যায়, কেন 1 লিটার তেলে তোমাকে পাওয়া যায়, কেন 1000 টাকায় তোমাকে পাওয়া যায়? এই যুবক, তুমি তো মোহাম্মদ বিন কাসেমের সৈনিক, তুমি তো মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সৈনিক, তার উত্তরসূরি। তোমাকে কেন 500 টাকা দিয়ে কিনে নিবে? তোমাকে কেন 1000 টাকা কিনে একজন খারাপ মানুষের তুমি স্লোগান দিবা, একজন অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়িয়ে তার স্লোগান দিবা? এটা কুত্তা বিলাই দিয়ে করা যাবে, এটা মানুষ দিয়ে করা যেতে পারে না।